এদের দেওয়া 271 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। জিতেন প্যাটেলের বলটি তুলে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা পুরি অ্যান্ডারসনের তালুবন্দী হন সৌম্য সরকার। দলীয় 7 রানে প্রথম উইকেট হারানোর পর দারুণ জুটি গড়েন তামিম ইকবাল এবং সাব্বির রহমান। ধীরে ধীরে উইকেটে থিতু হয়ে আস্তে আস্তে হাত খুলেন। টানা ব্যর্থতায় সমালোচনায় জর্জরিত সাব্বির এদিন ভালোই সঙ্গ দিলেন তামিমকে। দুজনেই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। 54 বলে 6 বাউন্ডারি এবং 1 ওভার বাউন্ডারিতে ক্যারিয়ারের 36তম 50 পূর্ণ করেন তামিম। আর 64 বলে 8 বাউন্ডারিতে ক্যারিয়ারের 5ম 50 করেন সাব্বির। দুজনের জুটি যখন তরতর করে এগিয়ে যাচ্ছিল তখনই ছন্দপতন। মিচেল সেন্টারকে তুলে মারতে গিয়ে ক্যাচ দিলেন 80 বলে 65 রান করা তামিম। শেষ হলো দ্বিতীয় উইকেটে 136 রান, অসাধারণ জুটি। সাব্বিরও টিকতে পারলেন না। দলের স্কোর আর মাত্র 5 রান। যোগ হতেই 83 বলে 9 বাউন্ডারিতে সমান 65 রান করে মুসাদ্দেকের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন তিনি। হতাশ করলেন তরুণ মুসাদ্দেকও। 10 রান করে জিতেন প্যাটেলের বলে এলবিডা ব্লিউয়ের ফাঁদে পড়লেন তিনি। মুহূর্তে 3 উইকেট হারিয়ে এলোমেলো হয়ে গেল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এবং মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। বলের সঙ্গে পাল্লা দেওয়াটা ততটা জরুরি ছিল না, কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কি মনে হলো? হ্যাশিম ব্যানেটের বলটা অযথা তুলে মারতে গিয়ে সীমানার কাছে সেন্টারের তালুবন্দী হলেন তিনি। আউট হওয়ার 32 বলে 2 বাউন্ডারিতে করেছেন 19 রান। মুশফিকের সঙ্গী হলেন মাহমুদ উল্লাহ। দুই ভাইরা ভাই মিলে অসাধারণ ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে গেলেন। এর আগে ডাবলিনের কন্টলাফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টসে হেরে ব্যাট করতে নেমে 8 উইকেটে 270 রান তুলে নিউজিল্যান্ড। কিউই দুর্গে প্রথম আঘাত হানেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার শিকার হয়ে সাকিব আল হাসানের তালুবন্দী হন লুক রনসি। এরপরেই শুরু হয়ে যায় ক্যাচ মিসের মহড়া। একের পর এক সহজ ক্যাচ মাটিতে পড়তে থাকে। নাসির মুসাদ্দেকের পর ভালো ফিল্ডার হিসেবে পরিচিত সৌম্য সরকারও ক্যাচ ছাড়েন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।